পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিতভাবে পালন করব। পার্টি যোগ্য মনে করেছে, সেটা নিশ্চিতভাবে একটা আমার প্রাপ্তি। আমি শুধু এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের এই সরকার তৈরি হয়েছে। মন্ত্রিসভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমাদের নির্বাচিত বিধায়ক জনপ্রতিনিধিরা তারা কাজ করবে। মানুষের যে প্রত্যাশা ডাবল ইঞ্জিন সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়, আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নতীন নবীন মহাশয়, তাদের যে দিক নির্দেশিকা এবার হচ্ছে পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা। যে পশ্চিমবঙ্গ শিক্ষা, সংস্কৃতি, শিল্পে, রুচিতে ভারতবর্ষের এক অনন্য জায়গায় ছিল, গত বছর শুধু দেখেছে ধ্বংসের ছাপ। পতনের কোনো শব্দ হয় না। পশ্চিমবঙ্গে এই 15 বছরের যে পতন হয়েছে তা অবর্ণনীয়। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদেরকে করতে হবে। আমরা প্রত্যেকের সহযোগিতা নিয়ে মানুষের অভিভাবকত্বে আমরা নিশ্চিতভাবে সেই কাজে সফল হব। এইটুকুই আমি মানুষের কাছে আমার আবেদন এবং প্রার্থনাও। পাশে থাকুন, আপনাদের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতা আমাদের। শিলিগুড়ি বাসিন্দাদের কি বলবেন? ভালোবাসি শিলিগুড়ি, এই কথা তো অনেক দিন ধরেই আমি বলি। শিলিগুড়ির মানুষ আমার অভিভাবক। আজকে যা হয়েছি তাতে শিলিগুড়ির মানুষের অংশগ্রহণ, তাদের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ না থাকলে সম্ভব ছিল না। ফলে শুধু শিলিগুড়ি শহর শিলিগুড়ি নয়, আজকে রাজ্যের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবার সাথে সাথে শহর শিলিগুড়ি যেহেতু আমি বড় হয়ে উঠেছি, তাদের ভালোবাসাকে মাথায় রেখেই আমি নিশ্চিতভাবে মানুষের প্রত্যাশা পূর্ণ